হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশনে। আমরা চলে এসেছি আরেকটা মুভি দেখার জন্য। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এই মুভিটার জন্য যে তোমরা এত কমেন্ট করেছো প্রায় লাস্ট 1 মাস ধরে, বাট আমরা আনতে পারছিলাম না, কারণ তার আগে অনেক মুভি পেন্ডিং পড়েছিল। তো ফাইনালি তোমাদের ভালোবাসার মুভি নিয়ে চলে এলাম। না মান্না স্যারের, না সালমান শাহের, না সাকিব খানের, একদম নতুন একজন মানুষের মুভি, মানে আমাদের দেখা নতুন একজন মানুষের মুভি, আমাদের দেখা নতুন একটা নায়ক। তো ইতিহাস মুভি নিয়ে আমরা চলে এসেছি। ইতিহাস মুভি শুনেই তো তোমরা একদম আই থিঙ্ক খুশিতে আত্মহারা হয়ে গেছো। তো চলো বেশি দেরি না করে প্রথম পার্টটা দেখা যাক। একদম প্রথম পার্টটা দেখি। এই তোরা তাড়াতাড়ি কর, এই তোরা ওর সাথে হাতে দরজা ভাঙ, ভাঙ, এই ভাঙিস না, এই ভাঙ, কি করবি না কিন্তু, এই ভালো হবে না, এই আমি ভালো হচ্ছে না কিন্তু, এই তুই আমার জমিতে ঘর উঠাই যাস কেন? 10 বছর আগে জমি কিনছি, জমি তোর হলো কেমনে? এই তোর উঠাই নিয়ে যাবো, এই নিয়ে চলে চান্দি ফুটে গেলে ফেলবো। বইয়ের প্রথমে একদম মারামারি, ভাঙিস না, ভাঙচুর করিস না, জমি জায়গা নিয়ে, তারপর দুজন দিয়ে বন্দুক নিয়ে এম করেছে, মানে এইও মনে হচ্ছে সেই আজকের বর্তমানে আগামীর ইতিহাস। এই যে মুখোমুখি পিস্তল, এটাই আজকের বর্তমান। এ যেন সমাজের স্বাভাবিক চলমান ঘটনা। কিন্তু পিস্তল দুটি কি এখানেই থেমে থাকবে, নাকি এর থেকে কোনো গুলি বের হবে? এগুলো থেকে কোনো গুলি বের হবে না, এগুলো থেকে কোনো গুলি বের হবে না। এটা তো আমরা স্টোরি টেলিং হচ্ছে, প্রথমে এটা স্টোরিটা টেল করছে, বলছে কি ইতিহাসটা কি দেখতে হবে তাহলে আজকের বর্তমান ভবিষ্যতের। এগুলো বৈধ পিস্তল। এই বৈধ পিস্তল সাধারণত কোনো সমস্যার সমাধান করে না, সমস্যার সৃষ্টি করে। তাহলে জমি দখল নিয়ে আজ যে সমস্যার সৃষ্টি হলো, এই সমস্যার সমাধান কিভাবে হবে? এরা কি কেউ আইনের আশ্রয় নেবে? হয়তো না। তাহলে কি হবে? আইনের নেবে না, সাহায্য নেবে না, তাহলে গুলিগালা, মারামারি, কাটাকাটি হবে, এই হবে। মানে এই মুভিটাও তাই। এই সব সমস্যার সমাধান করে আন্ডারওয়ার্ল্ড, অর্থাৎ অন্ধকার পৃথিবীর অপরাধ জগতের মানুষরা। তাদের হাতে থাকে অবৈধ অস্ত্র। আলোকিত পৃথিবীর সম্পদশালী মানুষদের সমস্যার সমাধানের জন্যই এদের ডাক পড়ে। দেখি কি এটা নায়ক? এটাই মনে হচ্ছে নায়ক আমাদের। যেরকম এন্ট্রি দেখাচ্ছে তো নায়কেরই এন্ট্রি হবে। এই মুভির নায়ক মনে হচ্ছে। এরা মিউজিক দিয়ে এন্ট্রি তো নায়কেরই হবে। এতগুলো বই দেখতে বুঝে গেছে। আমার নাম মারুফ। মারুফ 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 বলুন আমাকে কি করতে হবে? কেন আজিজ বলেনি? বলেছে খুন, কিন্তু টাকা যেটা বলেছে তাতে হবে না। কত লাগবে? 5 লাখ। 5 লাখ? 5 লাখ টাকা একটা খুন করতে? বাবা, তাহলে অনেকগুলো খুন করতে কত টাকা? তাহলে অনেক টাকা হয়ে যাবে। কি করছি আমরা বাড়িতে বসে? হ্যাঁ 5 লাখ। কাল সকাল 10টার মধ্যে টাকা পৌঁছালে খুন হবে, না হলে হবে না। পৌঁছে যাবে মানে কি বলতে চাও তুমি? বলতে চাই না, একটা কথা শোনাতে চাই। কি কথা? আচ্ছা, আলমবাগে আপনার যে জমিটা আছে ওটার দলিল কি জেনুইন? অবশ্যই জেনুইন, 100% জেনুইন। দলিল আছে? অবশ্যই আছে। এইটাই তো মানে দেখালো না, ওই দুজনেই ঝগড়া করছিল। এই তো এইটা আর ওটা, ওই লোকটা ঝগড়া করছিল, ওই টাকা দিয়ে মনে হয় একে মারার জন্য পাঠিয়েছে। হতে পারে। 5 লাখ টাকা দিল। আপনি 1 নাম্বার বলেই 2 নাম্বারের মধ্যে যান নাই। এখন সময়টা খারাপ, 2 নাম্বারদেরই জয় জয়কার। এই টাকা নিবি না? চল বাসা যাই। না, তোমার কাছে থাক। তুই তো শালা আসলুক রংবাজ রে। কেন?
এই আবার এই লোক আছে, এই লোক আছে, এই লোক যেখানে থাকে যে মজা বেশি হয়, বিরাট বিশাল রকম রকম হয়। করে, বিশাল রকম করে। কিন্তু লুকটা দারুণ লাগছে কিন্তু এখানে মারুফের। হ্যাঁ, আর মারাজ থাকলে তো আমি বহু রংবাজ দিয়ে কাম করাইছি, তোর মতো রংবাজ দেখি নাই রে। হায় রে হায়, তুই টাকা নিতে চাস না? আরে কাম করে আগে মানুষের টাকা নেয়, হ্যাঁ? তুই আবার ইংরেজিতে ফটর ফটর করে কথাও কর। এই তুই তো শিক্ষিত পড়া রে। এই তোর মা বাপ নাই, টাকা নিয়ে বাসায় যেত। এখানে বসো। আবার কি? এই লোকটার সঙ্গে মনে হয় ভালো ব্যবহার করে, মানে এই লোকটা মনে হয় কাজ বাজ দেয়, হ্যাঁ মানে হতে পারে, বলো না অনেক রংবাজ দেখেছি, অনেককে কাজ দিয়েছে, আগে টাকা তারপরে কাজ করে, কিন্তু ও টাকা নেয় না। ও টাকা নেয় না, সেটাই তো শুনি। আচ্ছা, তুই আমার কোনো কথা কোনো সময় এই জায়গায় নিয়ে আসিস কেন রে? ওই যে বিল্ডিংটা দেখা যায়, ওটা কি চেনো? ওখানে কি হয় জানো? হ্যাঁ, ওটা একটা ইংলিশ স্কুল, ওইখানে বড় লোকের ছেলে মেয়েরা লেখাপড়া করে। আমিও ওখানেই পড়তাম। হ্যাঁ, কস কি হচ্ছে, টস লাগাই দিলি? হ্যাঁ হ্যাঁ, এই যে সর্বনাশ। টস লাগাই দিলি, এই তাইলে তো তুই বড় লোকের পোলা। বলছে কালে তো তুই বড় লোকের পোলা। হ্যাঁ, তা যদি বড় লোকের ছেলে হয় তাহলে আজকে গুন্ডামি করছো না। কি জানে স্টোরি আছে, আবার স্টোরি শুনতে হ্যাঁ, হবে, প্রত্যেকটা মুভির এইসব পিছনে স্টোরি থাকে। স্টোরিটাই শুনতে ভালো লাগে মেন। কে লাইন আলি কেমনে? না, আমি বড় লোকের ছেলে না, মধ্যবিত্ত ঘরের ছেলে আমি। এখানে যারা পড়ে তাদের সবারই গাড়ি আছে, তারা গাড়ি নিয়ে আসতো সবাই, কিন্তু আমার কোনো গাড়ি ছিল না। আমার একটা বান্ধবী ছিল, সে বড় লোকের মেয়ে। ক্লাস ছুটি হলেই আমি এই জায়গাতেই এসে বসতাম, সে গাড়িটা পাঠিয়ে দিত আগেই, তারপর দৌড়ে চলে আসতো আমার কাছে। গল্প বলবে নাকি এবারে? মনে হচ্ছে মুভির তবে প্রথমে আমার এবার গল্প মনে শুনতে হচ্ছে পারবো। এই মুভিটাতে গল্পটা বলা মনে হয় এরম ভাবে হবে না, অল্প অল্প করে মনে হয় বলবে নাকি, আমি কি করে কারণ জানবো? ও এক জায়গায় বসে স্টোরিটা বলছে, বহুত কিছু করে বেড়াইছো তুমি। আমার এই। মনে হচ্ছে। এই এইটা তো কলি তোর ডার্লিং এর কথা, তোর মা বাপ নাই? বাপ আছে, মা নাই। এই কি করে? সাংবাদিক, নাম আহাদ চৌধুরী। ওহো, নাম শুনছি তো। আরে সে তো খুব নাম করা লোক। এই তোর আর ভাই বোন নাই? তো সাংবাদিকের ছেলে যে সন্ত্রাসী, মস্তান সন্ত্রাসী, সেটাই তো হচ্ছে কথা। বাবা স্টোরিটা তো একটু মনে হচ্ছে অন্যরকম ইন্টারেস্টিং। স্টোরিটা মনে হয় অল্প অল্প করেই শোনাবে। আছে বড় বোন, হ্যাঁ? ছোটবেলায় মা মরেছে, মার কথা মনে নাই। ওই বোনটাই মায়ের মতো আদর স্নেহ করত, তার ইচ্ছাই আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম। প্রতিদিন ভোরে সে আমার ঘুম ভাঙাতো। ওঠ, কোচিং এ যাবি না? ওঠ না। পড়া তো 7টায়, বিরক্ত করো না তো। আচ্ছা, এটা বড় বোন। হচ্ছে ওকে বড় বোন। ওকে হচ্ছে পড়াশোনার জন্য ইন্সপায়ার করতো, মানে ইংলিশ মিডিয়াম স্কুলে ওকে ভর্তি করেছিল, মানে ওই ভর্তি করেছিল। কয়টা বাজে এখন মাত্র? ওঠ না মারু, প্লিজ লক্ষ্মী। ওঠ, বস বস। প্লিজ আর বুবু, মুখটা আর 10 মুছিয়ে দে। মিনিট প্লিজ। আর বস না মারো। তুই তো বুঝিস না, সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খুব ভালো। টাওয়াল ভিজিয়ে মুখ টুক মুছিয়ে দিচ্ছে, একেবারে বিরাট ভালোবাসা বোন আর ভাইয়ের মধ্যে। সেটা তো বোঝাই যাচ্ছে মুভিটার প্রথমে শুনে, স্টোরিটা শুনে। এবার নাস্তাটা করে নে। কিন্তু এরকম শান্ত সুস্থ ছেলে মস্তান হলো কি করে? সেটাই তো কথা। নে। এত শান্ত শিষ্ট ছেলে, একদম নিরীহ ছেলে, এরকম ভাবে মস্তান, আর এখন মুখের হাব ভাবই চেঞ্জ হয়ে গেছে, গম্ভীর ছাড়া মুখে কোনো সময় হাসি নেই। হ্যাঁ, রিক্সা ভাড়া দাও। হেঁটে যাবি? তুমি খুব চালাক বাবু, এই হেঁটে যাওয়ার জন্যই তুমি আমাকে রোজ সকালে উঠাও। না, সকালে হাঁটলে শরীর ভালো থাকে, বুঝেছিস? তোমার কত ফন্দি ফিকির। আব্বা কোথায়? এখনো লিখছে। মানে সারা রাত লিখেছে? হ্যাঁ। জানো বাবু, লোকটা খুব তাড়াতাড়ি মারা যাবে। আব্বা, স্কুলে যাচ্ছ?
আচ্ছা, বাবা বাবা হচ্ছে নিউজ রিপোর্টার, ওই জন্য তখন বললো না সাংবাদিক। এই জন্য লেখালেখি করে, মানে ওই খবর লেখালেখি হ্যাঁ, করে। নিউজ রিপোর্টার তো তার তো লেখালেখি কাজ। তুমি কি সারা রাত লিখেছো? হ্যাঁ, পত্রিকার লেখাটা লিখতেই রাত 2টো বেজে গেল। এদিকে ফেব্রুয়ারি মাস চলে এলো, এবারে বই মেলায় বইটা ছাড়তে হবে না? এদেশের ইতিহাস তো অনেকেই লিখেছে, তোরা দেখবি আমার এই ইতিহাস সারা দেশে তোলপাড় সৃষ্টি করবে। পান কতগুলো খেয়েছো? জর্দা কি পুরোটাই শেষ? শেষ হলো কোথায়, অল্প খেয়েছি। দে দে। বাহ, কে ভালোবাসে বলে এরম ভাবে বলছে যে পান কটা খেয়েছো, জর্দা সব শেষ, সারা রাত শাসন লিখেছো। রাখছে, যেহেতু ছেলেমেয়েরা বড় হলে বাবা আমাকে একটু শাসনও তো রাখে না। আমি ফেলে দেবো, আমি ফেলে দেবো। বুবু, সকালে ওষুধ দিয়েছো? হ্যাঁ খেয়েছি। ওষুধ খেয়ে লাভ তো কিছু হচ্ছে না। ডাক্তার তোমাকে জর্দা খেতে নিষেধ করেছে না? আমার সামনে বলেছে তোমার হার্টের অসুখ, তোমার জন্য জর্দা হারাম। ওটা ডাক্তাররা বলেই থাকে। টাকা দাও, হেঁটে যেতে পারবো না। টাকা তো আমার কাছে নেই। তাহলে এত লিখছো কেন? শোনো, আমি তোমাদের 2 ভাই বোনকেই বলছি। বলছে টাকা টাকা দাও, টাকা নেই। বলছে তাহলে এত লিখছে লিখছো কেন? কেন? হ্যাঁ, টাকা নেই যখন এত লেখালেখি করার কি দরকার নাকি? হ্যাঁ, এগুলো তো প্রকাশ করতে ওর তো টাকাই লাগবে না, পাবলিশ করতে। আমার মৃত্যুর পরে ব্যাংকের অ্যাকাউন্টে এত বড় একটা শূন্য পাবে, কিন্তু আর একটা অ্যাকাউন্ট আছে আমার, সেই অ্যাকাউন্টের নাম সুনাম, খ্যাতির অ্যাকাউন্ট। একেবারে কারায় কারায় ভর্তি পাবে। যেখানে গিয়ে বলবে আমি সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলে, সেখানেই দেখবে স্যালুট করে লাইনের পেছন থেকে সামনে নিয়ে আসবে। বাহ, মানে সম্মানের একটা ব্যাংক আছে। সম্মান। হ্যাঁ, সাংবাদিক হয়তো খুব একটা ভালো সৎ সাংবাদিক, ভালো সেই কাজ জন্য করেছে, বলছে, সেই জন্য যে বলছে সুনাম পাবে। সুনাম আছে। তোমাদের জীবনের সামনে যত দরজা দেখবে সব দেখবে খোলা, দাঁড়িয়ে থাকতে হবে না। বুবু, ঘটনা আমি বুঝে গেছি, এখন বক্তৃতাবাজি হবে। আমি চলে যাচ্ছি, কিছু দেবে? হ্যাঁ, যেটা দেই সব সময়। স্কুলের দিকে দৌড়ালো, বলছে বক্তৃতাবাজি শুরু হবে, এখন থাকা যাবে না, পালাও এখান থেকে। টাকা তো পাওয়া যাবে না, বক্তৃতাই পাওয়া যাবে না। হ্যাঁ, একটুখানি কিসি দিয়ে দিল কপালে। দেখো, চল। আমাকে ধরছেন কেন? আমি তো ছাত্র। আরে বেটা, ছাত্র আমি তো স্কুলে যাচ্ছি। আমাকে ধরছেন কেন? আমি কি করলাম? কি হলো? যাচ্ছিল স্কুলে, হেঁটে হেঁটে পুলিশের গাড়ি এসে নিয়ে গেল কেন তুলে? কি জানে, বুঝতে পারলাম না কিছু। ও তো বলছে আমি ছাত্র, আমাকে তুলে নিচ্ছেন কেন? হ্যাঁ, ও তো বাড়ি থেকে এলো, পুলিশের গাড়ি তুলে নিয়ে গেল। এই চাপ 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 চাপ, আসেন স্যার। কি ব্যাপার, আসামি এখানে কেন? স্যার, হাজতে জায়গা নেই। রাত্রে দেখে গেলাম থানা খালি, এখন দেখি বাথরুম সহ আসামিতে ভরে ফেলেছো। স্যার, আপনি নাকি বলে গিয়েছেন ডিপ্টি সেক্রেটারি অতুল বিহারী মার্ডার কেসের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার উপর খুব চাপ দিচ্ছেন। হ্যাঁ, দিচ্ছে তো। মার্ডার কেসে স্বরাষ্ট্রমন্ত্রী চাপ দিচ্ছে তো, সব তাহলে কি সাধারণ মানুষ কি তুলে বলছে আসামি নেই কোনো, আর রাতে দেখে গেলাম আর সকালে এসে দেখছি এত আসামি। ব্যাপারটা কি বুঝতে পারছি? আমিও বুঝতে পারছি না। সেই জন্য ওরা ভোরে ওই এলাকা রেড দিয়ে যাকে পেয়েছে সবাইকে ধরে নিয়ে এসেছে। আসল আসামি কি ধরতে পারছে? স্যার, আসল আসামি কি রাস্তায় থাকে? ওরা তো কাজ সেরেই ভেগেছে। শোনো। জি স্যার। এর মধ্যে থেকে 10-12 জনকে পিটায় পুটায়া জি স্বীকার করায়া কোর্টে চালান করো। ইয়েস স্যার। বাহ বাহ বাহ, ভেবে কথা। তুই অতুল বিহারী মার্ডার করছিস না? না, অতুল বিহারীকে আমি চিনি না। রে ভাই, আসল অপরাধীকে ধরতে পারবে না বলে এদেরকে ধরে নিয়ে বলে জেলে চালান করে দিতে। কোর্টে চালান করে দিতে। হ্যাঁ, সাক্ষী নেই। ভালো মতো বাঙালি চিনবা। ওই, তুই কি ডাল খাস নাকি রে? স্যার খাই, বাসায় তো ডাল খাই। ওরে শালার পোশালা, বাসায় বসেও ডালি খাও? শালা ফেন্সি খাও তো চিন্তাই করো না। মানে? মানে তুই না কইলি ডাল খাস বাসায়? তুই তো অতুল বিহারী এখন করছিস। আমাকে মারবেন না, আমি ছাত্র।
ওকেও ধরে নিয়ে এসে এখানে আটকিয়ে সবাইয়ের সঙ্গে রেখে দিয়েছে। হ্যাঁ ধরলো তো, দেখলাম তো আমরা। এই মা, এটা কোনো লজিক আছে? এটা আবার স্টুডেন্ট বলছে ডাল খাই নাকি, ডাল দিয়ে কি হবে? হ্যাঁ আমার আব্বার নাম আহাদ চৌধুরী। আহাদ চৌধুরী মানে সাংবাদিক আহাদ চৌধুরী? জি। এই তোর কোথা থেকে? আমি জানি না, সকালবেলা কোচিং এ যাচ্ছিলাম, আমাকে ধরে নিয়ে এসছে। কি যে করে শালারা। স্যার, খবরের কাগজের মুখ আজকে থেকে বন্ধ হয়ে যাবে। স্যার, মিনিস্টার সাহেব ধমকানো আজকে থেকে বন্ধ। অতুল বিহারী মার্ডার কেসের 10 আসামিরে আজকে কোর্টে উঠানোর ব্যবস্থা করছি। জি স্যার, জি রাখি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলো। ওর কথা শুনে চলে এসছে, বলছে এ তো একটা সাংবাদিকের ছেলেকে তুলে নিয়ে এসেছি, তো একে যদি জেল খাটায় তাহলে তো আমাদের তো চাকরি চলে যাবে। এরকমই তো ব্যাপার, মানে সাংবাদিক বলে কথা। সাংবাদিক বলে কথা, এটা তো ভুলভাল একটা অঘটন ঘটিয়ে না লিখে দেবে না। কি অঘটন? স্যার, সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলে ভোরে স্কুলে যাচ্ছিল, ওরা তাকে ধরে নিয়ে এসেছে। আবারও খবরের কাগজ সারা রকমের পাগল করে দেবে। ব্যাটারা ধরার আগে নাম ধাম জিজ্ঞাসা করলো না কেন? স্যার, তাহলে ওকে ছেড়ে দিই? ছেড়ে দিই মানে? তাহলে কি করব? আরে মিয়া, তোমার পুলিশ চাকরি দিছে কেনা? তুমি তো পুলিশ না, পুলিশ পুলিশ। দাদা কেন স্যার? সাংবাদিক বলা ধরে না, তারা ছেড়ে দিবা? তা ধরবে না কি করবে? তোদের ছেড়ে না দিলে তো ওদের তো বিপদ ভাই, তোদের বিপদ, বুঝতে পারছিস না? আর ছাড়বে না কেন? ও তো কোনো ও তো কোনো দোষও করেনি, ছাড়বে না। জাতি সাহেবের লেজে বাড়ি দিয়া তারে ছেড়ে দেয় নাকি কেউ? স্যার, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। নতুন দারোগা হয়েছে তো, বুঝবা কেমনে? সাংবাদিক আহাদ চৌধুরী পোলারে ধরে আনছো, এখন যদি তারে ছেড়ে দাও তাহলে কালকে সমস্ত পেপারে লেখালেখি হইব তোমার চাকরিও নাই, আমার চাকরিও নাই। বাঞ্চত। এমনি অতুল বিহারী মার্ডার কেস নিয়ে বহু টেনশনে আছে। তাহলে কি করব স্যার? তুমি তো একটা রাম ভোটাই, তোমাকে দায়িত্ব দিলে তুমি কি চিনতে পারবা? আমি যেটা বলি সেটা করো। জি স্যার। এ আবার কি কথাবার্তা? মানে ছাড়বে না এটা কেন? সেটাই তো তাহলে কথা। নিউজ রিপোর্টারের চাকরি থাকবে না, ভালো কথা, সেটা পরের কথা। তা ওর তো কোনো দোষ করেনি। ও কি স্কুলে যাচ্ছিল? জি স্যার। ওর সঙ্গে স্কুল ব্যাগ আছে? জি। ওর ওই ব্যাগটা নিয়ে ওর মধ্যে 4টা ফেন্সিডিল বোতল ঢোকাও। কি বলেন আপনি? আমি তো জীবনে ফেন্সিডিল খাই নাই। তোর ব্যাগের মধ্যে পাওয়া গেছে তো? আমি তো ফেন্সিডিল চোখেই দেখিনি। দেখোস নাই? দেখাই দিচ্ছি। টর্চার করছে কেন এরকম ভাবে? আরে কি সব কি ঢুকিয়ে দিয়েছে ওর ব্যাগের মধ্যে নাকি? হ্যাঁ, দিয়ে এখন বলছে যে ও তো বলছে ও খায়নি। ও তো সত্যি তো ভদ্র ছেলে, ভদ্র পরিবারের ছেলে, স্কুলে যাচ্ছিল। নিজের ছেলেটাকে কিভাবে মারছে? এরকমটা হতো আগে এক সময় নাকি, যে দোষ করেনি তাকে নিয়ে এসে নাকি দোষী সাজিয়ে তাকে কোর্টে পেশ করা হতো। এটা তো ঠিক না, একজনের জন্য একজন তোর বাপের সাধারণ পরিচয় মানুষের পাইছি। এই অবস্থা। তোর বাপ সাংবাদিক হোক আর যাই হোক, অতুল বিহারী মার্ডার কেসে তোরে ঢুকাই দেবো। ওই কেস থেকে আর মাই থেকে চাইলে একটাই পথ আছে, তোর বাপরে ফোন করে আনতেছি। তোর বাপের সামনে স্বীকার করবি তুই ফেন্সিডিল খাস। কে আমার কথা কানে গেছে? জি জি স্যার। জি স্বীকার করবি তো? জি স্যার। যদি না করিস না করে কি হবে? না করে বলো না যে ওই কেসে ঢুকিয়ে দেবে, মার্ডার কেসে ঢুকিয়ে দেবে। তা মার্ডার কেসে ঢুকাবে, তার জন্য তো সাক্ষী লাগবে না, যে ওই মার্ডার করেছে। হ্যাঁ। তোর নাক দিয়ে গরম পানি ঢালবো, হাত পা ভাইঙ্গা পঙ্গু করে দেবো। মনে থাকবো তো? জি স্যার। বাচ্চা ছেলেটা অত্যাচার করছে। ওসি সাহেব, আমার ছেলেটিকে আপনারা কি অপরাধে ধরে এনেছেন? ওইটা কোর্টে গিয়ে জানতে পারবেন। কোর্টে গিয়ে জানতে পারবে? বাহ। কোর্টে গিয়ে যদি ছেলেটা সাক্ষী না দেয় তাহলে? হ্যাঁ, আর ও ভুলভাল কেসে ওকে ফাঁসালেই হবে নাকি? একটা মানুষ, সাধারণ মানুষকে নিচে ভুলভাল কেসে ফাঁসি দেবে? আপনার এখান থেকে জানার নিয়ম নেই? কি হিসাবে জানতে চান? মানে সাংবাদিক হিসাবে যদি জানতে চান তাহলে শোনেন। অতুল বিহারী নাম করে একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা 30শে জানুয়ারি সকাল 6টায় কমলাপুর থেকে রিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কিছু ছিনতাইকারী মাত্র 100 টাকার জন্য তাকে ছুরিকাঘাত করে।
আচ্ছা, ওই ঘটনাটা বলছে, মানে যাকে মেরেছে আর কি, যে মার্ডার হয়েছে তার ঘটনাটা, যাকে নিয়ে হচ্ছে এত জলকলা, যার জন্য। এবং তিনি মারা যান। আমরা জানতে পেরেছি ওই ছিনতাইকারীরা ছিল সব ফেন্সি ডিলখোর। ফেন্সি ডিলের টাকা জোগাড় করতেই ওরা অতুল বিহারীকে খুন করেছে। আপনার ছেলে একজন ফেন্সি খোর। ফেন্সি খোর? হ্যাঁ, আমরা সন্দেহ করছি আপনার ছেলে এই খুনের সাথেও জড়িত। অসম্ভব! আমার ছেলে ফেন্সিডিল খাওয়া তো দূরের কথা, কোনোদিন ফেন্সিডিল চোখেই দেখেনি। আমারে তো পুরোটা বলতেই দিলেন না। এখন তো বলবে হচ্ছে ব্যাগে পেয়েছি আমরা, ব্যাগে তো ওরাই ঢুকিয়েছে ইচ্ছা করে, এইসব মানে সাজিয়ে এখন ওর বাবাকে মিথ্যে বলবে। ওটা তো শুনলেন সাংবাদিক হিসেবে, পিতা হিসেবে। আপনি একজন ফেন্সিডিল খোর ছেলের পিতা। আপনাদের মতো অযোগ্য পিতাদের জন্য সমাজ, দেশ কলুষিত হচ্ছে। এই সব বক্তৃতা করছেন কি আমার থেকে ঘুষ নেওয়ার জন্য? আপনারা তো ওইটাই জানেন, সব সময় ব্যস্ত থাকেন কার কোথায় কোন ফুটা আছে সেই ফুটে খোঁজা পারেন, নিজের ফোটার খবর নাই। ছেলের হাত খরচ দিন কত? 1 পয়সাও না, কারণ লাগে না। লাগে না তো, ও তো হেঁটে হেঁটে স্কুলে যায়, পয়সা দেয় না। ওদের দিদির কাছে চাইলো, দিল না। বাবার কাছে চাইলো, বাবা বললো জিরো আছে, ব্যাংক ব্যালেন্স নেই কিচ্ছু। এটা আপনার ছেলে স্কুল ব্যাগ? হ্যাঁ। ফেন্সিডিলের বোতল? হ্যাঁ। এই ব্যাগের মধ্যে এই 4টা ফেন্সিডিলের বোতল পাওয়া গেছে, এবং এই 4টার দাম 400 টাকা। দৈনিক যদি 400 টাকা লাগে, তাহলে সে টাকাটা পায় কোথায়? পাইতে হলে নিশ্চয়ই তাকে চিন্তাই করতে হবে। সব মিথ্যে, সব বানোয়াট। সব কিছু করছেন আপনি আমার থেকে ঘুষ নেওয়ার জন্য। ঘুষ নেওয়ার জন্য না, আসলে সাজানোর জন্য, ওকে কেস খাওয়ানোর জন্য। ঘুষ তো পরের কথা, ঘুষ তো কিছুই না। এরা হচ্ছে শয়তানি করছে, এখন ভুল করে ধরে ফেলেছে, চাকরি চলে। আমার মনে হচ্ছে পুলিশ দেশের সবচেয়ে বড় সত্য। কোনো কথা বলবেন না সাগের। ইয়েস স্যার। উনি সাংবাদিক আহাদ চৌধুরী, ওনার ছেলেকে নিয়ে এসো। জি স্যার। এই যে সাহেব, আপনার ছেলের কাছ থেকে যদি শুনতে পান তাহলে বিশ্বাস করবেন তো? আপনার ছেলেই আপনাকে বলবে সে ফেন্সিডিল খায়। সে তো বলবে, বলার জন্য বাধ্য করেছে, এখন তো বলবে। ও কি করবে? নাহলে তো মার খেতে হবে কারো। কিন্তু বাবার সামনে যদি সত্যি বলে দেয়। স্যার নিয়ে এসছি। এই ছেলে, এই স্কুল ব্যাগ তোমার না? জি। এই ব্যাগের মধ্যে 4 বোতল ফেন্সিডিল পাওয়া গেছে, এই বোতল তোমার না? জি। তুমি ফেন্সিডিল খাও না? জি স্যার। না, আমি বিশ্বাস করি না। থানার ওসির সামনে আমাকে বলেছে ও ফেন্সিডিল খায়। ও তো মিথ্যা কথা বলেছে। ও তো মিথ্যা কথা বলেছে, সে না ঠিক আছে, কিন্তু বাবার সামনে একবার সত্যিটা বলতে পারতো, তাহলে বাবা তো এই রিপোর্টটা লিখে। বাসা ছিল না, ভয় পেয়ে গেছে যে ওকে ধরে মারবে। মিথ্যে কথা। আব্বা, আব্বা, এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। ওকে, কেন ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাবে? ও স্কুলের ছাত্র, পুলিশ তো শত্রু। আব্বা, তুমি ওকে ছাড়িয়ে নিয়ে এসো। ওর কাছে শুনলে সব বুঝতে পারবে। এর পেছনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। প্লিজ আব্বু, তুমি যাও। নো, আমি যাব না। হ্যাঁ, ভুল বুঝছে, এটা ভুল বুঝছে। এই জন্য অনেকে বোনটা তো বুঝতে পারছে যে বোনটা বিশ্বাস করা উচিত না, যে বিশ্বাস করা উচিত। যত আমি পুলিশের সামনে লজ্জা পেয়েছি, আমার মাথা হেট হয়ে গেছে, আমি ছোট হয়ে গেছি, আমি বুকে আঘাত পেয়েছি। ওর মুখ থেকে এটা শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি যাব। দিদিটা বুঝতে পেরেছে যে ভাইয়ের কোনো দোষ নেই, সত্যি দোষ নেই, ছেলেটা নির্দোষ। পড়তে যাচ্ছিল স্কুলে, মানে স্কুলেই যাচ্ছিল, সেই সময় তুলে নিয়ে চলে গেল। যেই শুনলো যে সাংবাদিকের ছেলে, অমনি একটা ফালতু কেসে ফাঁসি, অন্য একটা ফালতু কেসে ফাঁসি, মানে নাহলে তো ওরা ছাড়া পেয়ে যায়, বাবাকে বলে যদি এরকম এরকম ব্যাপার চলছে, আর বাবা তো তাহলে আরো লিখে দেয়, তাহলে হয়ে গেল কেলো, ওদের চাকরি তো চলে যাবে। সেই জন্য সাংবাদিকের ছেলেকেই আগে ফাঁসাও, তারপর দেখছি কি করা যায়। এটাই হচ্ছে ব্যাপার। মুভিটা মনে হচ্ছে যে ছেলেটা কেন বিপদে এসছে সেটা আমরা বুঝতে পারছি নাকি। ছেলেটা এই পথে যে ফার্স্টটা দেখালো যে এরকম মস্তান যাকে তাকে গুলি করে দিচ্ছে টাকার জন্য,
ঠিক তো আছে। এটা মনে হচ্ছে এই কারণে এই উল্টো পাল্টা এখন কেসে মানে তাকে ফাঁসিয়ে দিয়ে এটা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ ফাঁসি গিয়ে, এবার কিন্তু ছোট, এটা তো একটা ছোট দেখলাম, মানে এইটুকুনির থেকেই যে ও এখনো তো মানে কোর্টে তুলিনি, ওর কেসে সেটা এখনো তো সাজায়নি। পরে এবার দেখা যদি ওর যাবে। কেসে যদি সবকিছু হয়ে গিয়ে জেল টেল খাটে, তাহলে মানবো যে হ্যাঁ ওই কারণেই হয়েছে। মানে অবভিয়াসলি এতগুলো মুভি দেখার পর স্টোরি লাইন তো একটুখানি বুঝতে পেরেছি যে আগের ব্যাক স্টোরি কিছু না কিছু আছে, এরকমই হয়েছিল। আর প্রত্যেকটা ব্যাক স্টোরিতেই দেখছি পুলিশের সঙ্গেই কিছু না কিছু হচ্ছে, মানে পুলিশই বাধ্য করছে এই পথে নিয়ে যেতে। হ্যাঁ লাস্ট দুটো মুভিতে তো তাই দেখলাম, পুলিশই বাধ্য করছে এই পথে নিয়ে যেতে। তো যাই হোক মুভিটা তো তোমাদের ইচ্ছে মতোই নিয়ে এলাম, মানে তোমরা বলেছিলে মুভিটা। তো মুভিটা ফার্স্টে একটা বাচ্চা ছেলে যে কে কেন ভাবে সন্ত্রাসী এসছে, এটাই আই থিঙ্ক মুভিটার ব্যাক স্টোরি। তো ওটা একটু দেখেছি। আর ইতিহাস কেন নামটা, এটাই জানার প্রশ্ন, হ্যাঁ যে ইতিহাস কেন বলছে, মানে পুরনো ইতিহাসকে মানে লক্ষ্য করে বলছে নাকি নতুন কিছু ইতিহাস আছে এর পিছনে, সেটা তো মুভিটা পরপর দেখলে বুঝতে পারবো। মুভিটা তো এখন সবাই পার্ট দেখার পর বুঝতে পারবো, লাস্ট মোমেন্টে গিয়ে বুঝেই যাবো যে মুভিটার বিষয়বস্তু কি। তো যাই হোক, তোমাদের পছন্দের মুভি তো তোমাদের কেমন লাগছে সেটা তোমাদের বক্তব্যটা কমেন্টে জানাও। ভালো লাগে লাইক করবে, নিজের ফ্রেন্ডদের মধ্যে তো ফ্যামিলির মধ্যে তো শেয়ার করবেই একদম। হ্যাঁ, যারা আমাদের ভিডিও দেখে না তাদেরকেও দরকার বলে শেয়ার করো, একদম, তারাও যাতে দেখে এনজয় করতে পারে, এন্টারটেইন হতে পারে। যাই হোক, আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, মোটিভেট করো আমাদেরকে সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে নিও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আগে পেতে পারো। তো চলো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট একটা পার্টে, ততক্ষণের জন্য টাটা।